বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে ১৭ই জুলাই থেকে ২২শে জুলাই দুপুর পর্যন্ত ৪৮,৬০০ মানুষ বাংলাদেশ ত্যাগ করেছে। আন্দোলনকারীদের উপর পুলিশের ব্যাপক দমন নিপীড়ন ও সহিংসতার কারণেই অনেকে দেশ ছাড়তে শুরু করেন, এমন খবর দিয়েছে দ্য মিরর এশিয়া। ইমিগ্রেশন পুলিশের মহাপরিদর্শক মনিরুল ইসলাম দ্য মিরর এশিয়াকে সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহপরান ও সিলেটের ওসমানী বিমানবন্দর দিয়ে উল্লেখিত যাত্রীরা দেশ ত্যাগ করেন। এর মধ্যে 18,600 বিদেশি পাসপোর্টধারী এবং 30,000 বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী রয়েছেন বলে ইমিগ্রেশন অফিস সূত্রে জানা গেছে। বিদেশি পাসপোর্টধারীদের মধ্যে অন্য দেশের নাগরিক ছাড়াও অনেক বাংলাদেশি বংশোদ্ভূতরা ছিলেন। এসব যাত্রীদের মধ্যে অনেক রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, আমলা, সামরিক আধিকারিকদের পরিবারের সদস্যরাও ছিলেন। ইমিগ্রেশন পুলিশের একটি সূত্রের দাবি, বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকার কারণে কেন্দ্রীয় সার্ভারের এসব যাত্রীদের দেশ ত্যাগে তথ্য সংরক্ষণ না করে ম্যানুয়ালি সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য, আন্দোলন এবং দমন পীড়নের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে ভয় পেয়ে তাদের নাগরিকদের সতর্ক করেছিল। ভারত তার নাগরিকদের দেশে ফিরে যেতে বলে, যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য সতর্কতা জারি করে। এরপর দেশি বিদেশি অনেক নাগরিক কিন্তু বাংলাদেশ ত্যাগ করেছে। সংখ্যাটা বলা হচ্ছে প্রায় 48,600। বাংলাদেশের সেনাপ্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলছেন যে আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং বাংলাদেশ তার যে অশান্ত পরিস্থিতি তা শান্ত হয়েছে, স্বাভাবিক ছন্দে একটু একটু করে ফিরছে, ঠিক তখনই মিরর এশিয়া একটি খবর বলছেন, তাদের প্রতিবেদনে আন্দোলন কোনোভাবেই দমানো যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশের এই পররাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য ঘিরে আর কি প্রতিবেদনটি করেছে দ্য মিরর এশিয়া। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সোমবার ঢাকায় এক সাংবাদিককে টেলিফোনে বলেছেন, আন্দোলন কোনোভাবেই দমানো যাচ্ছে না, আর যদি এবার আন্দোলন দমিয়েও ফেলি কিন্তু পরবর্তীতে দেশ চালাতে পারবো কিনা জানি না। তিনি ওই সাংবাদিককে বলেন, অনেকেই দেশ ছাড়ছেন, আমরা যারা দেশে আছি তারা নিজেদের উপর হামলার আশঙ্কা করছে, আমাদের উপর হামলা হতে পারে। কারা দেশ ছেড়ে চলে গেছেন এই বিষয়ে হাসান মাহমুদ বিস্তারিত কিছু বলেননি। ওই সাংবাদিক দ্য মিরর এশিয়াকে এই তথ্য জানিয়েছেন। তবে মিরর এশিয়া এই তথ্য যে জানিয়েছে তা ইতিমধ্যেই 2.8K শেয়ার হয়েছে। যদিও বাংলাদেশে ইন্টারনেট নেই, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই লিঙ্কটি ছড়িয়েছে। এর বাস্তবতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে, কারণ অন্য কোনো সংবাদ মাধ্যম এইরকম খবর প্রকাশ করেনি। মিরর এশিয়া আরও একটি উদ্বেগজনক খবর প্রকাশ করেছে। তাদের দাবি, বৃহস্পতি ও শুক্রবারের বিক্ষোভে 476 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এবং এই যে মৃত্যুর সংখ্যা দাবি করা হচ্ছে তা বাস্তবে সাথে কতটা মিল তা বলা কঠিন, কারণ বিবিসি সহ অন্যান্য সংবাদ মাধ্যম মৃতের সংখ্যা এত বলেনি। মিরর এশিয়া তাদের প্রতিবেদনে বলছে, বৃহস্পতিবার ও শুক্রবারের বিক্ষোভ চলাকালে সারা দেশে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় 476 জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে গোয়েন্দা সংস্থার হিসেবে জানা গেছে। ঢাকা থেকে তাদের বিশেষ সংবাদদাতা গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে জানিয়েছেন, এমনটা লেখা হয়েছে প্রতিবেদনে। এবং সেখানে লেখা হয়েছে, নিহতদের অধিকাংশের বয়স 19-এর নিচে। নিহত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বাহিনীর আধিকারিকদের সন্তানও রয়েছে। এর মধ্যে 11 জন পুলিশ আধিকারিকের সন্তান এবং সামরিক বাহিনীর আধিকারিকদের সন্তান আছেন 4 জন। এবং মিরর এশিয়া বলছেন যে তাদের সংবাদদাতা জানিয়েছে, গত কয়েকদিনে হতাহতের সংখ্যা আরও বেশি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সরকার তথ্য গোপন করায় প্রকৃত সংখ্যা জানাতে বিলম্ব হচ্ছে।